হ্যালো এভরিওয়ান। আমরা অনেক দিনের আপনাদের কোয়ারিজ ছিল কিভাবে একটা মেরিন ট্যাঙ্ক সেট আপ করতে হয়। তো আজকে আমরা দেখাবো কিভাবে ট্যাঙ্ক সেট আপ করতে হয়। আপনাদের বিগিনার যারা তাদের জন্য এই ট্যাঙ্কটা আমাদের। সো এই ট্যাঙ্কের সাইজ হচ্ছে অলমোস্ট 18-15-15। এটার মধ্যে আপনারা বিগিনার ফিশ যেগুলো ক্লাউন ফিশ, এক পেয়ার, ড্যামসেল, গোবি এগুলো দিয়ে স্টার্ট করতে পারবেন। যারা নতুন হবিস তাদের অনেক প্রশ্ন থাকে কিভাবে করব, খরচ কত পড়বে এবং লং টার্ম মেনটেনেন্সটা কীভাবে হবে। মেরিন ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের প্রচুর কল আসে যে আমরা কি 12 কিউব মেরিন ট্যাঙ্ক করতে পারবো ব্যাকসাম দিয়ে। তো আমার কথা হচ্ছে যারা এইরকম কোশ্চেন আমাদেরকে করেন আমরা স্ট্রেট বলি যে 12 কিউবে মেরিন ট্যাঙ্ক সম্ভব না। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা এই কথাটা বলি অনেকে করে দিতে পারবে, বাট ব্যাকসাম দিয়ে 12 কিউবে একটা সামুদ্রিক মাছকে রাখতে যদি কেউ চায় এটা অমানবিক কাজ হবে। কারণ ব্যাকসাম্পে 4 ইঞ্চ পিছনে চলে যায়, তাহলে ট্যাঙ্ক সাইজ হয়ে যায় অনেক ছোট। আর ক্লাউনফিশ, ড্যামসেল এরা টেরিটোরিয়াল, এরা লাফ দিয়ে বের হয়ে যাবে। ইভেন লিড দিলেও এরা মারামারি করতে থাকবে তাদের জাগার জন্য। যেহেতু ট্যাঙ্ক সাইজ ছোট, সো আপনাদের কোনোভাবেই মাছগুলো লং টার্ম সার্ভাইভ করবে না, আর মেনটেনেন্সও টাফ হয়ে যাবে। মেরিন ট্যাঙ্কের ক্ষেত্রে যত বড় আপনাদের ট্যাঙ্ক সাইজ হবে অত লেস মেনটেনেন্স লাগবে। কারণ হচ্ছে যত বেশি ওয়াটার ভলিউম, পানি নষ্ট হবে অনেক লং টার্ম নিয়ে, তাড়াতাড়ি নষ্ট হবে না পানিটা, অ্যামোনিয়া নাইট্রেট স্পাইক হবে না। সো লং টার্মের জন্য যত বড় এফোর্ড করতে পারেন অত বড় মেরিন ট্যাঙ্ক আপনারা করবেন। মেরিন ট্যাঙ্কের ক্ষেত্রে বেস্ট হচ্ছে বটম সাম্প। বটম সাম্প ছাড়া মেরিন আপনারা অ্যাভয়েড করবেন। যদি আপনাদের জায়গা না থাকে তাহলে যেটা হচ্ছে টেবিল টপে করতে চাচ্ছেন তাহলে আপনারা ব্যাক সাম্প করতে পারেন, কিন্তু মাছ বেশি স্টক করতে পারবেন না। মাছে আপনাদেরকে লিমিটেশন থাকবে, কারণ ওয়াটার প্যারামিটার সুইং করবে অনেক ফাস্ট যখন আপনারা ব্যাক সাম্প ইউজ করবেন। এই ট্যাঙ্কটা হচ্ছে আমাদের ব্যাক সাম্প দিয়ে করা, যদিও আমরা এটার মধ্যে অপশান রাখছি বটম সাম্পের। আমাদের প্রত্যেকটা ইউনিটেরই যদি ফিশ অনলি ট্যাঙ্ক হয় আমাদের স্ট্যান্ডটা হয় উডেন ফ্রেমের উপরে মেলামাইন বোর্ড দিয়ে করা। যেহেতু এই ফিশ অনলি ট্যাঙ্কগুলো স্টুডেন্টরা নেয়, কম বাজেটে যারা থাকে তারা নেয়। সো এখানে যদি আমরা মেরিন প্লাই ইউজ করে থাকি তখন কস্টিং অনেক বেশি বেড়ে যায়। সো আমাদের ডিজাইনগুলো এরকম থাকে, যদি কোনো পার্ট ড্যামেজ হয় আপনারা স্ক্রু দিয়ে আনস্ক্রু করে নতুন প্যানেল ইনস্টল করে নিতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ইউনিটে 5 বছর পর্যন্ত আপনাদের যদি কোনো প্রকার নষ্ট হয় আমরা ওইগুলো ফিক্স করে দিব আপনাদেরকে। এই হচ্ছে, আর আমাদের ট্যাঙ্কে 5 ইয়ার্সের কোনো রকম লিকের ইস্যুস থাকলে আমরা ওইগুলো ফিক্স করে দিব আপনাদেরকে ফ্রি অফ কস্ট। আমাদের প্রত্যেকটা ট্যাঙ্ক আমরা ট্রাই করি বেস্ট কোয়ালিটি জিনিস দিয়ে করার। আমাদের প্রত্যেকটা ট্যাঙ্ক 8 mm দিয়ে স্টার্ট হয়, যেহেতু মেরিন ট্যাঙ্ক ওয়েট অনেক থাকে, ওয়াটার ভলিউমও যেরকম থাকে, ওয়াটার ডেন্সিটিও অনেক হাই থাকে। তো আমরা বলবো যতটুক বেস্ট ম্যাটেরিয়াল ইউজ করা যায়। যেহেতু আমাদের এই জার্নিটা অলমোস্ট 20 বছর ধরে আমরা মেরিন ট্যাঙ্ক করে আসছি বাংলাদেশে, আর আমরাই সর্বপ্রথম। তো আমাদের প্রত্যেকটা জিনিসের আমরা টেক কেয়ার করি যেন কোনো জিনিসই লো স্ট্যান্ডার্ডের আমরা না দিই। আমাদের পিছনের ব্যাফেলটাও হয় 8 to 10 mm এর, যেন পিছনের এই ব্যাফেলটা বেন্ড না হয়ে যায় পানির ফোর্সে। এবং গ্লাস আমরা ইউজ করি ক্রিস্টাল গ্লাস। আপনারা মিসলিড হবেন না, মার্কেটে যদি কেউ ক্লেম করে বেলজিয়াম অথবা অনেক ডিফারেন্ট নাম ইউজ করে, সব কিছুই চায়নার থেকে আসে কম বেশি। জাস্ট আপনার মেকিংটা কতটুকু ভালো হচ্ছে, যে যত ভালো বানাবে সে ওভাবেই আপনাদের থেকে চার্জ নিচ্ছে। তো আমরা ট্রাই করি সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে জিনিসগুলো করে দেওয়ার। আর হাই এন্ড ট্যাঙ্কের জন্য তো আমাদের আর কথা বলার কিছু থাকে না, যেহেতু আমাদের হাই এন্ড ক্লায়েন্ট যারা ওনারা বেস্ট প্রোডাক্ট ইউজ করে, যেরকম রেডিয়নের লাইট, তারপরে প্রোটিন স্কিমারগুলো হাই এন্ডের। যেহেতু এই ট্যাঙ্কটা ব্যাক সাম্পে করা, কি প্রোডাক্ট লাগবে একজন নতুন হবিস্টকে স্টার্ট করার জন্য ঠিকভাবে, কোনোভাবে আপনি যদি আজকে শুরু করে দিলেন তারপরে ভোগান্তিতে পড়বেন ওরকম কিছু আমরা চাই না। সো আমরা আপনাদেরকে সব কিছুই বলে দিতে চাচ্ছি কি আইটেম আপনাদের মানে ম্যান্ডেটারি লাগবেই, এছাড়া আপনার ট্যাঙ্কটা প্রপারলি হবে না। সো আমি এক এক করে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো এই ট্যাঙ্কের মধ্যে ইউজ করা হয়েছে। প্রথমে হচ্ছে লাইটটা হচ্ছে অ্যাকুয়ানাইটের। এটা একটা চাইনিজ কোম্পানি, এইটা মাদার কোম্পানি হচ্ছে চায়নার। সো এখানে যদি কেউ ক্লেম করে জার্মানি অথবা ইংল্যান্ডের ভ্যারিয়েন্ট তারা দিচ্ছে, এইসব মিথ্যা ক্লেম হবে। সো এটার সাথে আপনারা টাইমার পেয়ে যাবেন এই লাইটের সাথে। আর টাইমারটা হচ্ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার ইন্টারভেলে লাইট অন অফ হবে। সো এটা হচ্ছে লাইট। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে
প্রোটিন স্কিমার। যেহেতু ট্যাঙ্কটা ছোট, প্রোটিন স্কিমার আপনাদেরকে এটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আপনার ওয়াটার প্যারামিটার স্টেবল থাকবে। আর আমাদের থেকে যদি বাবল ম্যাগাসের কোনো প্রোডাক্ট আপনারা নেবেন, এটার সাথে 2 বছরের ওয়ারেন্টি পাবেন। যে কোনো প্রকার পাম্পের ইস্যুস হলে আমরা নতুন পাম্প আপনাকে চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে মেইন জিনিস যেটা রিফ্র্যাক্টোমিটার। রিফ্র্যাক্টোমিটার ছাড়া আপনি ট্যাঙ্ক করাটা একদমই বোকামি হবে, কারণ সল্টের যদি আপনারা স্যালাইনিটি লেভেল না জানেন, আপনাদের মাছের ক্ষতি হবে এবং আপনারা কাউকে ব্লেম করতে পারবেন না। সো মেইন জিনিস হচ্ছে একটা রিফ্র্যাক্টোমিটার, প্রপার একটা রিফ্র্যাক্টোমিটার ইউজ করবেন সো স্যালাইনিটি মেজার করার জন্য। তারপর আপনাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টার্টার ব্যাকটেরিয়া। স্টার্টার ব্যাকটেরিয়া যদি আপনাদের বায়োজাইমের ইউজ করে থাকেন, বায়োজাইম করতে পারবেন। যেহেতু আমরা বায়োজাইমের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, সো আমরা বায়োজাইমকে প্রমোট করি। আর বায়োজাইমের আপনাদের যে রেজাল্টটা অনেক ভালো আসে, প্লাস বায়োজাইমের প্রাইসটাও অনেক পকেট ফ্রেন্ডলি। যদি কেউ প্রোডিবায়ো ইউজ করতে চান ফ্রান্সের, ওটাও আপনারা ইউজ করতে পারবেন। তারপর আমি বলবো একটা ভালো ব্র্যান্ডের সল্ট ইউজ করতে। সো সল্ট হচ্ছে আমরা ইউজ করছি এখানে অ্যাকোয়া ফরেস্টের রিফ সল্ট। সো রিফ সল্ট ইউজ করতে পারেন আপনাদের সেটআপে। তারপর হচ্ছে ফিশ ফুড, আমরা সবাইকেই সাজেস্ট করি হিকারির ফুডটা। এটার যেরকম প্রোটিন কন্টেন্ট ভালো, ওয়াটার পলিউট কম করে এবং ফিশও অনেক লাইক করে এই খাবারটাকে। তারপরে হচ্ছে অপশনাল বলতে গেলে একটা ম্যাগনেটিক গ্লাস ক্লিনার। যেহেতু আপনার অ্যালগি হবে স্টার্টিংয়ে, সো বাবল ম্যাগাসের গ্লাস ক্লিনার ইউজ করতে পারেন আপনারা। এটা অনেক স্ট্রং এবং অনেক ডিউরেবল, লং রানের ভালোভাবে আপনার গ্লাস ক্লিন করে। এরপর যেটা হচ্ছে প্রপার একটা রিটার্ন পাম্প ইউজ করেন। যদি আপনি বটম সাম্প করে থাকেন অথবা ব্যাক সাম্প, একটা প্রপার ফ্লোর রিটার্ন পাম্প অনেক ইম্পর্ট্যান্ট। সো একটা ভালো ব্র্যান্ডের রিটার্ন পাম্প ইউজ করবেন। হয় আপনারা রিসান ইউজ করতে পারেন। আমরা এই ব্র্যান্ডটা নতুন নিয়ে আসছি, এটার লুকসটা অনেক সুন্দর আর এটার প্রোফাইলটা অনেক স্লিম। সো এটা ইজিলি ব্যাক সাম্পের মধ্যে ফিট হয়ে যায় এবং এটার ফ্লো রেটও অনেক ভালো। এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যদি আরও কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। মেরিন কোনো রকেট সায়েন্স না যে এটা করতে অনেক কষ্ট হবে আপনাদের। ফ্রেশ ওয়াটার যেরকম, মেরিনও সেম। জাস্ট টাইম নিয়ে সময় দিবেন একটু, আর ওয়াটার চেঞ্জটা সময় মতো করবেন। আর আরও ওয়াটারটা ইউজ করার চেষ্টা করবেন। কলের পানি একদম অ্যাভয়েড করবেন, যেহেতু কলের পানিতে অনেক রকম অ্যাডেড ম্যাটেরিয়ালস থাকে যেটা আপনার সল্ট ওয়াটার ট্যাঙ্কের জন্য ক্ষতিকর হতে পারে।